হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াস লাইফস্টাইল। অনেকদিন পর চলে আসলাম একটা ইন্টারেস্ট ব্লগ নিয়ে, দেখতে থাক। তো প্রথমে সরি চেয়ে নিচ্ছি এতদিন পর ব্লগে আসার জন্যে। তো এবার থেকে প্রমিস করছি গাইস ডেইলি ব্লগ দেবো। কিছু কারণের জন্য আমি এতদিন ব্লগটা ছাড়তে পারিনি। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই মিষ্টি মেয়েটাকে দেখছো, এই মিষ্টি মেয়েটার বিয়ে। হ্যাঁ, আমার সাথে ওর বন্ডিংটা খুব ভালো। আমি যদি কোনো দোষ করতাম, ঢুকতে না পারতাম ঘরে, ওকেই ফোন করতাম, দিয়ে এই ব্যাপার একটু ঢুকিয়ে দে না। কোনো যদি কষ্ট হতো সেটাও ওকে শেয়ার করতাম। তো এই যে এদিকে ওর গায়ে হলুদে বসে গেছে মেজো মা, মা সবাই মিলে একসঙ্গে। কত আনন্দ না একটা মেয়ের বিয়ে মানে, কিন্তু একদিকে কষ্ট, মেয়ে পরের বাড়ি চলে যাবে। পরে আপনাদের কি কি নিয়ম আছে বলুন, সেই নিয়ম মতন হবে। নিয়ম আমাদের কাকা কোথায় গেল? উনি তো রেগে খালি চলে যাচ্ছে। ও বাদ দাও, অত আচ্ছা ঠিক আছে, ওটা কাকে করে দেবে নেই। পড়াও তো। উপর থেকে দাও, একটু উপর থেকে দাও, উপর থেকে দাও। হেভি হবে। আর সিধা গোপাল না আমি কাঁপিয়ে দিচ্ছি না। কটা হলো, কত পাক হলো, গুনতে তো তিনটে, এটা তিনটে হলো। আরে মেয়েরা গুনে নেবে, আমাদের গুনতে হবে। আমার বোন আবার গান চালাতে গেছে। হ্যাঁ, পিড়ি নিচ দিয়ে দাও বলছি। তো এটা আমাদের এন্ট্রির সময় করার কথা ছিল, ঠিক আছে, কিন্তু কোনো মতে হয়নি, কারণ জামাইবাবু বিয়েতে বসে গেছে আর ওখান থেকে ওঠাটা সম্ভব ছিল না। তো আমি তার জন্য দিদিকে বললাম বিয়ে ফিয়ে হয়ে যাওয়ার পর যখন বসলো, যে গানটা এবার ডেলিকেট করেই দেয়। এই যে এই সময়টা যে একটা মেয়ের জন্য কতটা কঠিন আর কতটা কষ্টের, সেটা এই সময়টা যার আছে সেই বোঝে। বিদায়ের সময়টা খুব খারাপ লাগে। এত বছর নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে পরের বাড়িকে নিজের করে নিতে হবে। তো দিদির বিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে গেছে। এটা হচ্ছে দিদির বউ ভাতে আর শক্তি ছিল না সেইভাবে ভিডিও করার, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, জ্বর চলে এসেছিলো, খুব খারাপ অবস্থা ছিল। তো এইটুখানি ভিডিও খুব ইন্টারেস্ট লাগলো তাই করলাম। এটা হচ্ছে জিজুর বন্ধুবান্ধবরা যারা এই গিফটগুলো দিয়েছে, এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে, তো ওরাও করেছে। খুব ভালো লাগে এগুলো করলে, এরকম বন্ধুবান্ধব পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তো বিয়ে নিয়ে এত আনন্দ, এত কেনাকাটি, এত কিছু। তো ফাইনালি দিদির বিয়ে শেষ। একদিকে খুব আনন্দ করেছে, হয়তো আনন্দ করতে করতে মনেই ছিল না যে দিদি হয়তো ওই বাড়ি চলে যাবে। এই হঠাৎ করে দিদির ঘরে গিয়ে, জেঠুর ঘরে গিয়ে দিদিকে নালিশ করা, বাবা এই করেছে, মা এই করেছে, জানিস দি আজকে এই হয়েছে ওই হয়েছে, এইগুলো হয়তো আর হবেই না সামনাসামনি। সব কিছুই তো পসিবল না, শ্বশুরবাড়ি গেলে সব সময় টাইম পাওয়াও যায় না। তো এই দিক দিয়ে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কংগ্রাচুলেশন দিদিভাইকে, অনেক ভালো থাকুক, এইভাবে হাসি খুশি থাকুক সারা জীবন, এটাই অলওয়েজ চাইবো। আর প্লিজ ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার জন্য না, আমার দিদির জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে একটা ভালো সুন্দর ব্লগ নিয়ে।